আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমি রোজার প্রিপারেশন নিয়ে চলে এসেছি। আজকে আমি রোজার খুব গুরুত্বপূর্ণ একটা আইটেম ছোলা ভাজার রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ছোলা ভাজা যে শুধু আমরা রোজাতে খাই তা কিন্তু নয়, যে কোনো সময় আমরা খেতে পারি, কিন্তু রোজাতে আমরা কম বেশি সবার ঘরেই ছোলা ভাজা করে থাকি। আর কিভাবে খুব কম সময় এবং সহজে ছোলা ভাজা তৈরি করা যায় সেই ভিডিওই আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। আর আমি আশা করছি আমার এই ভিডিও আপনাদের খুবই ভালো লাগবে। সবার প্রথমে আমি ছোলা ভিজিয়ে নিচ্ছি। এখানে আমি ছোলা নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ, আর আমি পানি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 3 কাপ। আপনারা চাইলে পানি এর থেকে বেশিও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আর আমি ছোলা কিন্তু আগের দিন রাতেই ভিজিয়ে দিয়েছি। আপনারা যদি চান তাহলে আরেকটু কম সময়েও ভেজাতে পারেন, কিন্তু মিনিমাম 4 থেকে 5 ঘন্টা আগে কিন্তু ছোলাটা ভেজাতে হবে, না হলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না। আমি প্রেসার কুকারে ছোলাটা ভাজা করব। এখন আমি তেল নিয়ে নিচ্ছি 1/4 কাপ। গরম মশলা দিয়ে দিচ্ছি 3 টুকরা, দিচ্ছি তেজপাতা, 1 টুকরা দারুচিনি, আর একটা দিচ্ছি এলাচ। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এখন আমি খুব ভালোভাবে এটা ভেজে নিব। রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। এখন এটা ভালোভাবে কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিব। একটু হালকা অল্প করে একটু পানি দিলেই চলবে। আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি খুব সুন্দর করে এই মশলা কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষাবেন খাবার কিন্তু তত টেস্টি হবে। কাঁচামরিচ কুচি দিচ্ছি, আমি এখানে 4টা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে আবার কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, আমি ছোলা দিয়ে দিয়েছি। এবার আমি আবার কষিয়ে নিব। ছোলা কষানো আমার শেষ হয়ে গিয়েছে। এখন আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। এবার আমি ঢাকনা লাগিয়ে দিব এবং প্রেসার কুকারের সিটি দিব 7 থেকে 8টা, আর আমার চুলার আঁচ থাকবে মিডিয়ামে। আমার সিটি দেওয়া হয়ে গিয়েছে। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি 1/2 কাপ। এখন সব কিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর আমি সব কিছু টেস্ট করে দেখছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, আর একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো সব কিছুই ঠিকঠাক আছে, আমি এখন তুলে ফেলবো। তো আপনারা দেখলেন তো যে আমি কত সহজে এবং কত কম সময়ে ছোলা ভাজা করে ফেলেছি, আর দেখতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে। একটা সত্যি কথা বলি, অন্যান্য দিনের থেকে কিন্তু আজকে বেশি টেস্টি হয়েছে। আর প্রেসার কুকার নিয়ে অনেকের কিন্তু অনেক ভুল ধারণা রয়েছে যে প্রেসার কুকারে খাবার রান্না করলে নাকি মজা হয় না। কিন্তু আপনি খাবার যদি খুব ভালোভাবে কষিয়ে রান্না করেন তাহলে মজা কেন হবে না? অবশ্যই মজা হবে। তো কেমন লেগেছে আমার এই রেসিপি? আমি আশা করছি ভালো লেগেছে। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার চাচ্ছি। আর যারা যারা আমার ভিডিও দেখেছেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।